আমাদের রথ বেরোনোর জন্য রেডি। আমরা সবাই রেডি হয়ে গেছি। ভগবানকে এখন মিষ্টি আর জিলিপি অর্পণ করা হয়েছে। জয় জগন্নাথ বলো, বলো জয় জগন্নাথ। বাবু তোমার রথটা কই? কোথায় মাম্মা? রথটা কোথায় আছে? হ্যাঁ, ঠাকুর ঘরে। আজকে রথ নিয়ে বেরোবে তো তুমি? হ্যাঁ, তুমি আজকে রথ নিয়ে বেরোবে তো? কি বলবে, কি বলবে বলো? জয় জগন্নাথ একবার বলো। উঠে বসো, উঠে বসো মা, উঠে বসো। বাবু এই সবে মাত্র ঘুম থেকে উঠলো। এখন ঘড়িতে বাজছে 9:25 একটু পরে, মানে 9:25 ধরতে গেলে। আর ঘুম থেকে উঠলো হচ্ছে 9:20। তখন আমি ওই বাইরে ঘরটা মুছছিলাম, তখন উঠে পড়েছে। আগে না উঠে কি করতো, ডাকতো বা কাঁদতো। আজকে কি করেছে, একটুও কাঁদেনি। কি করছিলি চুপ করে শুয়ে শুয়ে? বড় হয়ে গেছে মাম্মা, তাই না বলো? জয় জগন্নাথ, জগন্নাথ বলরাম সুভদ্রা জিউ কি জয় হো। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর এক নতুন ব্লগের সাথে সাথে তোমরা সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজ হচ্ছে গিয়ে রথযাত্রা। তোমাদের সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর বাবুর তো রথ একদম তৈরি হয়ে গেছে, তোমাদের সাথে আগেই ভিডিও শেয়ার করেছি। দারুণ দেখতে হয়েছে। কালকে ওর মিমি, বাবাই, আমি সবাই মিলে রথটাকে আরও সুন্দর করে ডেকোরেশন করেছি। ভীষণ সুন্দর লাগছে। আবার লাইটগুলো সন্দীপ লাগিয়ে দিয়েছে না, আরও ভালো লাগছে। ওকে তাই বলছিলাম যে লাইটটা যে লাগালে সেটা রাত্রিবেলা হলে ভালো হতো, বা সন্ধ্যেবেলার দিকে হলে ভালো হতো। আমরা রথ নিয়ে বেরোবো হচ্ছে বিকেলবেলা, লাইটগুলো কি অতটাও বোঝা যাবে? অল্প বোঝা যাবে। তো যাই হোক, বেশ সুন্দর লাগছে। আর এই প্রথমবার আমি রথ নিয়ে বেরোবো, সেটাও বাবুর জন্য। বাবু এবার রথের দড়িটাকে ধরতে পারবে কিনা বলতে পারছি না। রথ নিয়ে যেতে পারবে? পারবে? ওর থেকে মানে রথ ভারী হয়ে যাবে। যাই হোক, তো চলো। আর আজ হচ্ছে গিয়ে রবিবার। রবিবারটা হয়েছে বেশ ভালোই হয়েছে। সন্দীপও বাড়িতে থাকতে পারছে। তো এখনও গেছে হচ্ছে বাজার করতে। আজকে ঘুম থেকে উঠেছি হচ্ছে বাজে 8টার সময় ঘুম থেকে উঠেছি। প্রত্যেক দিন না তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আর ভালো লাগে না। মনে হয় যে কবে রবিবারটা আসবে, রবিবারটা একটু দেরি করে ঘুম থেকে উঠবো। আর দেরি করে ঘুম থেকে উঠলেই কাজও দেরি হয়ে যায়। এটাই তো হচ্ছে সমস্যা, তাই না? আর কি করা যাবে। তো যাই হোক, চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর কাচাকুচি করে বাইরের ঘর বা বাইরের দালান, তারপর ঠাকুরঘর সমস্ত মোচাটুচি হয়ে গেছে। এবার এই ঘরটা পরিষ্কার করবো। অন্য দিনে চান হয়ে গিয়ে পুজোটা হয়ে যায়, আজকে সেটা হয়নি। সকালে চা আর বিস্কুট। আর এখানে বাবুকে একটু দেখি বিস্কুট খাওয়াচ্ছি। খায় কি না, খাবে তোমার বিস্কুট? খাবেই না কিছুতে। মানে আমার মাথা খারাপ করে দিচ্ছে এখন সকালে খাবার খাওয়াতে। কিছুতেই আমি ওকে খাওয়াতে আর পারছি না। তো আমি তো খেয়ে নিয়েছি চা বিস্কুট, কিন্তু ওই মেয়েকে আমি কিছুতেই খাওয়াতে পারলাম না। কিছুতেই ওকে খাওয়াতে পারলাম না। ও ওই একটু বিস্কুট খাওয়াতে গেলাম, খেলো না। কি হ্যাঁ, ফোন পড়ে গেছে। আর ওই যে ওখানে কার্টুন দেখতে। এখন ভাবছি একটু পরে ওই দুধ খাইয়ে দেবো। প্রত্যেকদিন সকালবেলায় কী করি, ওই শুধুমাত্র দুধটুকু খায়, তারপরে একেবারে ভাত খাইয়ে দিই 12টার সময়। আর কিচ্ছু খেতে চায় না। করিতে বাজছে হচ্ছে 1টা। বাবুকে খাইয়ে চান করিয়ে দিলাম। আর আমার এখনও পুজো করা, তো আমার এখন আজকে পুজো করা হয়নি। বাবুকে আগে খাইয়ে দাইয়ে চান করিয়ে দিলাম, তারপরে এখন এসেছি ঠাকুর ঘরে পুজো করবো। আমার চান টান অনেকক্ষণ আগেই হয়ে গেছে। জগন্নাথ, এই রথের জগন্নাথের চরণে একটু ফুল দেবো, তারপরে ওপরে পুজো করবো। মানে এখানে আমার টেবিলে যে ভগবান আছে সেখানে পুজো করবো। দাঁড়া, হাত দেবে না, বাবাই কিন্তু বকবে তোমাকে। দুষ্টুমি করে না। এই যে সন্দীপের তো এখন তত্ত্ব সাজানো চলছে, এই একটা সাজিয়ে রেখেছে। আর এত দুষ্টু মেয়ে, এগুলোকে ধরে টাচ্ছে। ছিঁড়ে গেলেই বাস আমাকে বকবে। আর দেখি এই যে ফুল এনেছি নিচে থেকে। এই ফুলগুলো না নাম আমি জানি না। এই ফুলগুলো যা দেখলি তো, ও এই ফুলগুলো না মায়াপুরে ভগবানকে দেওয়া হয়, দেখেছি। এত সুন্দর লাগে পাগড়ি দিয়ে, পাগড়িটা সাজায় এই ফুল দিয়ে। তো এইগুলো আমাদের গাছে হয়েছে, এই ফুলগুলোই তুলে এনেছি। এই যে ফুলগুলো, এই ফুল আছে, টগর ফুল আছে। হ্যাঁ, আমার ভগবানের পুজো করা হলো। আর এখন যাবো হচ্ছে নিচে খাওয়া দাওয়া করতে। 2:15 বাজে। জামা কাপড়গুলো যা ছিল গুছালাম, এগুলো এখন বাথটাবের ভেতরে ঢুকিয়ে দিই, তারপরে যাব। তো বাইরে শুরু হয়ে গেছে আবার বৃষ্টি। বৃষ্টিটা যেন এবার বিকেল অবধি না করে, তাহলে আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে যাবে।
আজ তো রবিবার, তবে আজ যেহেতু এত ভালো একটা দিন, জগন্নাথ দেবের রথযাত্রা, বাবুর রথ টানবে, তাই জন্য আমরা বাড়ির সকলেই আজকে নিরামিষ খাচ্ছি। বাবুকেও নিরামিষই ভাত দিয়েছিলাম। তো আজকে নিরামিষের মধ্যে রান্না হয়েছিল ভাত, মুগের ডাল, পোস্ত, শাক ভাজা, চাটনি, আর মা ওই আলুরি আর ভেজ পকোড়া এগুলো বানিয়েছিল। তো এখন বিকেল 5টা আর আমি এখানে রেডি হলাম। একটা শাড়ি পরেছি, এই যে এর থেকে কমফোর্টেবল শাড়ি আমার কাছে নেই। আর দেখো আমার চোখটা মনে হচ্ছে ফুলে গেছে, অনেকক্ষণ ঘুমিয়েছি, এত ঘুমাচ্ছি মানে ঘুম থেকে আর উঠতেই ইচ্ছা করছিল না, এত ঘুম পাচ্ছিল। তো যাই হোক, অনেকদিন পরে আমি এতক্ষণ দুপুরবেলা ঘুমাতে পারলাম। তো ঘুম থেকে উঠে তারপরে রেডি হলাম, এবার যাব। আর এই হচ্ছে বাবুর একটা নতুন ড্রেস, বাবু আজকে নিচে ঘুমিয়েছে, তো ওকে যাই নিয়ে গিয়ে পরিয়ে দিই। আর এই ব্লুটুথটা চার্জ দিলাম, এটা আমাদের নয়, আমাদের যে স্পিকারটা ছিল না ব্লুটুথটা, ওটা খারাপ হয়ে গেছে। এইটা একজনদের থেকে ধার করে নিয়ে এসেছি, চার্জ দিলাম, এটা বাজাতে নিয়ে যাব রথ। আমাদের রথ বেরোনোর জন্য রেডি, আমরা সবাই রেডি হয়ে গেছি। হচ্ছে আমাদের স্পিকার, ভগবানকে এখন মিষ্টি আর জিলিপি অর্পণ করা হয়েছে। তুমি কে রথের দড়ি ধরবে? কে ধরবে রথের দড়ি? ওরে বাবারে, দাঁড়াও দাঁড়াও, আমি দিই এ নাও। এই যে আয় আয়, তুই বোনের ভিতর ঢুকে যাচ্ছিস, আসো 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 আসো, নিয়ে আসো, আয় আয় আয়, নিয়ে আস্তে 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 আস্তে, ধরে ধরে দাও তো, এক্ষুনি হলে এটা পড়ে যাবে। চলো 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 চলো। আসো আসো, এদিক দিয়ে ঘুরে চলে আসো। নিজে ভালো লাগছে না, কি বলবো, এই প্রথমবার আমারও সুযোগ হলো বাবুর জন্য এরকম রথ নিয়ে বেরোনার। আমি তো ভাবছিলাম যে বাবু নিয়ে যেতে পারবে কিনা, রথের দড়ি হয়তো টানবেই না, দেখি ও ঠিক নিয়ে যাচ্ছে। আর অনেকটা হাঁটা ছিল, আমরা এক জায়গা দিয়ে ঢুকে আর একটা অন্য পাড়া দিয়ে বেরিয়েছি। আমি তো ভাবছিলাম যে ওর পায়ে লাগবে, ওকে বলছি বাবু কোলে উঠবে, ও বলছে না না কোলে উঠবো না, ও হেঁটে হেঁটেই রথের দড়ি ধরে টেনে টেনে নিয়ে যাবে। আর সব বাচ্চারা কি সুন্দর রথ টেনে টেনে নিয়ে যাচ্ছিল, এত দেখতে ভালো লাগছিল। জগন্নাথ এবার গুন্ডি চাই যাবে, মাসির বাড়ি জগন্নাথে, চলো মাসির বাড়ি রাখবে, চলো এটা মাসির বাড়ি, আমরা শাঁখ ফাঁক বাজিয়ে রেখে আসবো তো। নিয়ে চলো। না ওপরে নিয়ে গিয়ে ছাড়ো। জয় জগন্নাথ, চলো 7টা বাজা। হ্যাঁ, আর ওপরেটা অফ করো না, জ্বলবে ওই যে মান। ঠিক আছে থাক, ওই প্রসাদটা তুলে নাও, শুধু প্রসাদটা নিচেটা তো। হ্যাঁ হ্যাঁ ঠাকুর, চলো নমস্কার করে চলে যাও। বাবু রথটা কোথায় গেল? রথটা কোথায় রাখলাম? কাঁদে বাড়ি রথ, তোমার রথ কোথায়? নেই, কাদের বাড়িতে রাখলে? তুমি জানো না? ডিম্মাদের বাড়িতে তো। যা, রথ কোথায় গেল? রথ তো ডিম্মাদের বাড়ি। আসো বাজাও। হ্যাঁ মামা আবার আসছে বউ। এ বউ তুই কি করছিস? রথ টানলি না? বল রথ টানলি না? তুমি রথ টেনেছো মাম্মা? হ্যাঁ আচ্ছা, ও আসুক গে, ও আসুক ও আসুক। ও জিলিপি খাবে? জিজ্ঞাসা কর, বল জিলিপি খাবি? এই যা, তোর ক্লিপ কোথায় গেল? চুল থেকে খুলে পড়ে গেছে। যা, কোথায় খুলে ফেলে দিয়েছে মনে হয়। যা।